নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজকে আমরা হাজির হলাম 5 ফেব্রুয়ারির নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স কীভাবে ট্রেড করতে পারে, মার্কেটের পিন পয়েন্ট, ডট টু ডট লেভেল আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তো প্রথমেই বলে রাখবো, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার। সবাই ডিসক্লেমার দেখুন, পড়ুন, ডিসক্লেমার মেনে আপনারা ট্রেড করুন। কালকের ভিডিওতে আমি ইনফর্ম করেছিলাম যে মার্কেটে একটা বড় মুভমেন্ট আসছে। যারা ভিডিও দেখেছেন প্রত্যেকেই জানেন। আপনারা মিলিয়ে নেবেন যে লেভেলগুলো বলেছিলাম সেই লেভেলগুলো অনুযায়ী আজকে ট্রেড করেছে কিনা। ভিডিও বেশি বড় করব না, এই জন্য কালকের ভিডিওর যে পয়েন্টগুলো আমি এখানে বলছি না, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকের যে ভিডিও সেখানে আমি বলবো একদম শর্টে বানাচ্ছি ভিডিও, তো সেই জায়গায় বলবো শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স বলে যাব। নিফটির যে আজকে র্যালি হয়েছে, যদি আমরা ডেইলি আজকে 15 মিনিটের আমরা চার্টে দেখি নিফটির র্যালি, সেখানে আমরা পুরো বুঝতে পারবো নিফটি খুব আজকে গ্যাপ আপ ওপেন হয়েছিল। কারণটা হচ্ছে গ্যাপ আপ ওপেন হওয়ার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট যে ট্যারিফ নিয়ে লাস্ট কয়েকদিন ধরে একটা নিউজ চলছে। উনি কালকে একটা নিউজ দিয়েছেন রাত্রিবেলা, যেটা ওনাদের মানে ইউএস মার্কেটের টাইমে, যে ট্যারিফটা কিছুদিনের জন্য পজ থাকছে, পরে উনি জানাবেন। তো সেই কারণে আজকে আমাদের মার্কেট পজিটিভ ওপেন হয়েছিল, ভালো গ্যাপ আপ ওপেন হয়েছিল, এবং তারপর মার্কেট আবার কিছুটা কারেকশন নেয় মানে ফার্স্ট এক ঘন্টার মধ্যে। কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে নিউজ ছিল বা ইউএসএ যে নিউজ ছিল, তার বিপরীতে চীনের পক্ষ থেকে যে একটা টুইট এসেছিল বা নিউজ এসেছিল, যেটা হচ্ছে চীনারা চাইছে 15 থেকে 20% এরা হচ্ছে ট্যারিফের উপর ট্যাক্স লাগাবে, ট্যারিফ লাগাতে চাইছে। তারা বলে দিয়েছে যে কোল, এলএনজি প্রোডাক্টের উপর এবং 10% অন ক্রুড অয়েলের উপর ট্যারিফ লাগাবে ইউএস মার্কেট থেকে যেসব প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে। তো এই কারণে মার্কেটে আবার কারেকশান নিয়েছিল, কিন্তু কারেকশানটা বেশিক্ষণ যায়নি। মার্কেট কিছুটা ডিপ নিয়েছিল, নিফটি 23,420 কাছাকাছি এসে সেখান থেকে কিন্তু আবার মার্কেট বাউন্স নেয়। আজকের কিন্তু গ্যাপ আপ যে হয়েছিল, গ্যাপ আপটা কিন্তু মার্কেট ধরে রেখেছিল, গ্যাপ আপ ফিল আপ করতে পারেনি ডিপে, সেখান থেকে কিন্তু মার্কেট বাউন্স নিয়ে একটা ভালো জায়গায় মার্কেট বন্ধ করে, যে আমাদের যে পুরনো একটা লেভেল আমাদের কাছে দরকার ছিল 23,700 উপরে ক্লোজিং, সেই জায়গায় কিন্তু মার্কেট আজকে গেছে এবং তার উপরে মার্কেট ক্লোজিং দিয়েছে। নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স ওভারঅল মুভমেন্ট ভালো হয়েছে, সমস্ত ইন্ডেক্সে ভালো মুভমেন্ট হয়েছে। নিফটি, ব্যাংক নিফটি সমস্ত কম্পোনেন্ট সেক্টর ওয়াইজ খুব ভালো মুভমেন্ট হয়েছে। ম্যাক্সিমাম স্টকগুলো পজিটিভ ক্লোজিং দিয়েছে। এইখানে দেখুন ডান সাইডে কিছু স্টক এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত স্টকই কিন্তু পজিটিভ। এইচডিএফসি ব্যাংক দেখুন 1720 চলছে আজকে। আমি কিছুদিন আগে এইচডিএফসি ব্যাংক বলেছিলাম 1660-এর উপরে এইচডিএফসি ব্যাংক পজিটিভ। যারা আমার পুরনো ভিডিওগুলো প্রতিদিনের ভিডিও ফলো করেন তারা বুঝতে পারবেন যে এই আমি বলেছিলাম এইচডিএফসি ব্যাংক। তো দেখুন আজকে আমি বলেছিলাম মারুতি বলেছিলাম 12,100-র উপরে, মারুতি কিন্তু পজিটিভ। আজকে দেখুন 13,200। তো এই জায়গায় আপনাকে প্রপার ইনফরমেশন পেতে গেলে আপনাকে আমাদের সব ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। হ্যাঁ, ভিডিও কোনোটা ছোট হতে পারে, কোনোটা বড় হতে পারে। আমি সবসময় চেষ্টা করি প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য, সেই কারণে ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। তো নিফটির এবং ব্যাংক নিফটির অ্যানালাইসিস করতে গিয়ে আমি বলবো নিফটির যে কালকের জন্য বা এই উইকের যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে সেগুলো একটু আলোচনা করে নেব। এই উইক হচ্ছে ইভেন্ট বেস উইক, আমি কালকে বলেছিলাম, কেননা দিল্লি ভোট আছে, আরবিআইয়ের মনিটারি পলিসি আছে। তো এই অনুযায়ী মার্কেট কিন্তু একটা ভালো মুভমেন্ট দেবে। আরবিআই, বিশেষ করে আরবিআইয়ের মনিটারি পলিসি, এর উপর মার্কেট মানে বলতে গেলে 80% 90% ডিপেন্ড করে বসে আছে। কেন বাজেটে মোটামুটি রেজাল্ট এসছে, বাজেটের জন্য মানে খুব খারাপ রেজাল্ট আসেনি, নাহলে মার্কেট কিন্তু এখান থেকে ক্র্যাশ হতো বা মার্কেট নেমে পড়তো। তো বাজেট নিউজ অনুযায়ী মার্কেট ঠিকই আছে, সেই জায়গায় মার্কেট ওয়েট করছে আরবিআইয়ের মনিটারি পলিসি। যদি আরবিআইয়ের মনিটারি পলিসি ভালো আসে তাহলে কিন্তু মার্কেটে আমরা নতুন হাই এখান থেকে দেখতে পাবো। তো নিফটির জন্য কালকে যে আমাদের সাপোর্ট হবে, নিফটি আমি বলবো 23,540 যতক্ষণ না ব্রেক করছে নিফটিতে আপনারা ডাউন ট্রেন্ডে যাওয়া উচিত নয়। 23,540-এর কাছাকাছি যদি আসে বা যে জায়গায় মার্কেট ওপেন হবে সেখান থেকে যদি ডিপ নামে চেষ্টা করবেন ডিপ অন বাই করার।
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না 23,540 লেভেলটা বা 23,550 লেভেলটা ব্রেক করছে। 23,550 লেভেল যদি নিফটি ব্রেক করে তাহলে কিন্তু আমরা কালকের ডেটে আমরা দেখতে পাবো যে 23,430 এবং 23,350 এই লেভেল কিন্তু আমরা দেখতে পেতে পারি। 23,350 আমাদের কাছে বড় সাপোর্ট, যে লেভেল থেকে মার্কেট এখান থেকে বাউন্স নেওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। তো কালকের জন্য মার্কেট আমার যেটা মনে হচ্ছে মার্কেট ডিপ অন বাই থাকতে পারে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, সাপোর্ট বললাম। যদি রেজিস্ট্যান্স আমি বলি 23,740, যে জায়গায় মার্কেট বন্ধ হয়েছে সেখান থেকে 10 পয়েন্ট 23,750-এর উপরে যদি কালকে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আপনি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারেন বা আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড করতে পারি। সেখান থেকে 23,820 এবং 23,920 লেভেল আমরা দেখতে পাবো। 23,920-র উপরে যদি মার্কেট স্টে করতে পারে তাহলে 24,050 যে লেভেলটা আমি বারবার বলে আসছি, 24,050-এর উপরে মার্কেট কিন্তু ক্লোজিং দিলে আমরা ভাববো যে এখান থেকে মার্কেট কিন্তু ফার্দার আপ ট্রেন্ড যাবে। 24,050 এই লেভেলটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। 24,050-এর উপরে 24,200 এই লেভেল আমরা দেখতে পারি। আমার সম্ভাবনা এই উইকে হয়ে যেতে পারে 24,200 এই উইকে হয়ে যেতে পারে, কারণ হচ্ছে ইভেন্ট বেস মার্কেট আছে, আরবিআই পলিসি আছে। তো মার্কেট এখান থেকে 200-400 পয়েন্টের র্যালি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তো সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারলেন নিফটির ক্ষেত্রে। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যাই, ব্যাঙ্ক নিফটিও দেখুন আজকে খুব ভালো মুভমেন্ট করেছে, ব্যাঙ্ক নিফটিও গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং গ্যাপ আপটা ধরে রেখেছিল মানে প্রথম থেকেই। হালকা ডিপ এসেছিল, সেখান থেকে কিন্তু আবার ওভারঅল বাইং এসে হ্যাঁ ব্যাঙ্ক নিফটি আজকে যে গ্যাপ আপটা ওটা কিন্তু ফিল করেছে এবং যে ডিপ নেমেছিল প্রায় 49,500-র কাছাকাছি ব্যাঙ্ক নিফটি এসেছিল, সেখান থেকে কিন্তু বাইং এসছে এবং আজকে দেখুন ব্যাঙ্ক নিফটি প্রায় 1000 পয়েন্টের উপরে র্যালি করেছে। 50-200 এই লেভেল গেছিল, প্রায় 1000 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি আজকে র্যালি করেছে। ওভারঅল ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন ডোজির উপরে ক্লোজিং এবং গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং খুব ভালো সিগন্যাল দিচ্ছে। আসছে 2-4 দিন মার্কেট পজিটিভ ইজিলি থাকতে পারে যদি কোনো খারাপ নিউজ না আসে বা ট্রাম্পের কোনো খারাপ নিউজ না আসে। সেই জায়গায় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স হবে, ব্যাঙ্ক নিফটি আমরা তখনই বুলিশের জন্য ট্রেড করতে পারবো যখন ব্যাঙ্ক নিফটি 50,250 লেভেল ক্রস করছে। 50,250 লেভেল ব্যাঙ্ক নিফটি কালকে যদি ক্রস করে সেখান থেকে কিন্তু আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেব, যেখানে 50,550, 50,750 এবং 51,050 এই লেভেলগুলো আমরা দেখতে পাবো। একদম যদি আপনি লেভেল টু লেভেল বলি তাহলে বলবো 50,260 এর উপরে যদি ট্রেড করে তাহলে আপ ট্রেড নেবেন এবং সেখান থেকে আপনি সামান্য আপনার স্টপ লস লাগিয়ে 50,650-র জন্য আপনি কিন্তু হোল্ড করতে পারেন এবং 50,650 লেভেল যদি ক্রস করে যায় সেখান থেকে আপনি স্ক্যালপিং করুন বা আপনি আপনার স্টপ লসকে ট্রায়াল করুন এবং 51,050 লেভেলের জন্য আপনি কিন্তু ট্রেড করতে পারেন। 51,050 এটা আমাদের কাছে বড় একটা রেজিস্ট্যান্স। এই লেভেল ব্রেক করলে 51,572 আমরা দেখতে পারি এবং ব্যাঙ্ক নিফটির যে সাপোর্ট হবে, ব্যাঙ্ক নিফটি ততক্ষণ আমরা ডাউনে ট্রেড করব না যতক্ষণ না 49,700 লেভেল ব্রেক করছে। এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি কালকে ব্রেক করে তখনই কিন্তু ডাউনের জন্য ট্রেড করব। তার আগে এইখান থেকে যদি মার্কেট ডাউন আসে তাহলে কিন্তু ডিপ অন বাই আসবে, মার্কেট ডিপ আসবে, বাই আসবে। তো এই লেভেল ব্রেক করলে মার্কেটে কিন্তু আমরা কালকে ডাউনের জন্য ট্রেড করতে পারি। 49,700 এই লেভেল ব্রেক করলে আমরা কালকে দেখতে পাবো 49,500 এবং 49,300 এবং লাস্ট যেটা হচ্ছে 48,900। এটা হচ্ছে এই তিনটে হচ্ছে আমাদের কালকের জন্য সাপোর্ট থাকবে। বললাম যেটা এই উইকে আমাদের ইভেন্ট বেস মার্কেট, দিল্লি ভোট, আরবিআই পলিসি, আমরা সবাই আশা করব আরবিআই পলিসি ভালো আসুক, মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াক, সমস্ত স্টক যাদের পোর্টফোলিও এখনও রেড হয়ে আছে প্রত্যেকের পোর্টফোলিও গ্রিন হয়ে যাক। এই জায়গায় বলবো আমাদের কাছে বড় জিনিস হচ্ছে এফআইদের যে সেলিং, এটা কিন্তু কমছে না। যতক্ষণ না এফআইরা সেলিং থেকে বেরিয়ে আসছে, বাইংয়ে ঢুকছে, মার্কেটে কিন্তু আপনি পুরোপুরি বুলিশে থাকতে পারেন না। তবে আজকের মার্কেট যেভাবে র্যালি করেছে আমার যেটা মনে হয় এফআইদের আজকে কিছু না কিছু বাইং আসবে। এখনও এফআইদের ডেটা আসেনি, ডেটা এলে আমি দেখিয়ে দিতাম। তো সেই জায়গায় বলবো মার্কেটে যতই হোক না কেন আপনাকে কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আপনাকে তৈরি করতে হবে, আপনাকে ড্র করতে হবে, সেই অনুযায়ী আপনাকে আপনার ট্রেড করতে হবে, স্ক্যালপিং করতে হবে, আপনাকে স্টপ লস লাগাতে হবে, কোয়ান্টিটি আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করুন।
এবং যদি আমরা সেন্সেক্সের কথা বলি, সেন্সেক্সেও আমি যা কাল লেভেল বলেছিলাম, সেন্সেক্সের কিন্তু আজকেও খুব ভালো ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সে আপনার যে কালকের জন্য যে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে 78,800, নেক্সট যে আমাদের কাছে রেজিস্ট্যান্স থাকবে 79,520, এবং এটা হচ্ছে কালকের জন্য থাকবে। এবং যদি সেন্সেক্সের আমরা সাপোর্ট দেখি তাহলে 77,600, এটা যতক্ষণ না ব্রেক করছে আমরা কিন্তু সেন্সেক্সের ডাউন ট্রেড নেব না, সরি 78,190 বা 78,200 এই লেভেল ব্রেক করলে আমরা কিন্তু ডাউনের জন্য ট্রেড নেব, এবং সেখান থেকে আমাদের যে সাপোর্ট থাকবে 77,627 এটা টার্গেট থাকবে ডাউনের জন্য। নেক্সট যে টার্গেট থাকবে 76,750, এবং নেক্সট যেটা থাকবে লাস্ট 75,970। এইগুলো যদি ডাউনের জন্য ট্রেড হয়, যদি আপ ট্রেন্ডের জন্য তাহলে 78,850 এই লেভেল ক্রস করলে সেন্সেক্স কিন্তু আপ ট্রেন্ড যাবে, যেখানে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে 79,500 এবং 80,000, তারপর 80,500 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল আবার বলবো, মার্কেট অনেক ডাউন থেকে এখান থেকে রিকভারি করেছে। যাদের পোর্টফোলিও স্টকগুলো আমি বলেছিলাম, স্টকে দেখুন অনেক স্টক অনেক ডিপ নেমেছিল, সেখান থেকে কিন্তু 5%, 7% কিন্তু রিকভারি করছে। আমি অ্যাকিউমুলেটের ভিডিও দিয়েছিলাম, জানি না কতজন দেখেছেন, সেখান থেকে আমি বলেছিলাম যে অ্যাকিউমুলেট করুন, যাদের পোর্টফোলিও রেড হয়ে আছে সেখান থেকে কিন্তু মার্কেটে চান্স দিচ্ছে আপনাকে বাইং করার। কেননা স্টকে আপনি একটা রেটে কোনো সময় আপনি কিনবেন না, স্টক একটা রেটে কোনো সময় পাবেন না, আপনাকে সবসময় আপ ডাউনে কিনে কিন্তু আপনাকে অ্যাকিউমুলেট করতে হবে। তো ভিডিও বড় করব না, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্রত্যেককেই বলবো প্লিজ 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 আপনারা লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। কমেন্টস করুন এই কারণে বলবো, যদি আপনাদের ভিডিও ভালো লাগছে তাহলে আপনারা কমেন্টস করুন, বা যদি আপনারা কিছু জানতে চান নতুন কোনো টপিক নিয়ে বা এডুকেশন কোনো ম্যাটার নিয়ে যদি আপনারা আলোচনা করতে চান বলুন, আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। এবং ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।